আমি সবাইকে ধৈর্য সহকারে যার স্থানে বসার জন্য অনুরোধ করছি। দয়া করে আপনারা সবাই বসে পড়েন, দয়া করে আপনারা বসে পড়েন। আমরা বলেন যে আমাদের শিক্ষা করতে করছি, আপনারা তাদেরকে হাতে পায়ে বোঝায় যার স্থানে বসে বসার জন্য অনুরোধ করছি। আমি এই পর্যায়ে আমাদের সবাই আমাদের প্রধান অতিথি সহ নেতৃবৃন্দকে আসন গ্রহণ করানোর জন্য আমি অনুরোধ করছি। শ্রীমঙ্গল উপজেলা শ্রীমঙ্গল উপজেলা দলের শ্রীমঙ্গল উপজেলা যুব দলের আহ্বায়ক, শ্রীমঙ্গলের তৃণমূল পর্যায়ের নেতা আমাদের প্রান্তীয় শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মহিউদ্দিন গারোয়ালকে শ্রীমঙ্গল উপজেলা নেতৃবৃন্দের আসন গ্রহণ করানোর জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারাপুর ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, সত্যদল দল, সাথীদল, সকল উপজেলা আয়োজিত আজকে সভার সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা আপনাদের কথাবার্তা বন্ধ করেন। আমাদের প্রধান অতিথিকে আজকের অনুষ্ঠান উপভোগ করতে পারেন সেই সম্মানিত আপনারা আপনারা আমাদের সেবা পরিচালনা করার সুযোগ দান করেন। আপনারা যারা অতিরিক্ত মানুষের তারা সংস্কৃতি নামুন, আমি তাদের নাম বলবো, তারা শুধু Bukan sana nih, oh udah orang lagu.
প্রধানমন্ত্রীকে আজকের সভা সুন্দরভাবে পাস করার জন্য আপনারা সহযোগিতা করুন। দয়া করে আপনাদের পায়ে পড়ে আমি দোয়া করি, দয়া করে আপনাদের কাছে এখান থেকে আমাদের রাস্তা ক্লিয়ার করে সামনে থেকে আপনারা দয়া করে চলে যান, সামনে থেকে আপনারা দয়া করে চলে যান। আমি দয়া করে যারা দাঁড়িয়ে আছেন, সামনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা সামনে থেকে চলে যান। আমাদের সমাজকে সফল এবং সাপোর্ট করার জন্য আপনারা সবাই সহযোগিতা করেন। দয়া করে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন। দয়া করে আমাদের নেতা উনি দীর্ঘ 17 বছর ধরে আমাদের মধ্যে এসেছেন। আমরা ওনাদের দুর্দশা কথা শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করেছি এবং শুনতে চাই, যদি আপনারা সবাই শুনতে চান। এত কষ্ট করে আমরা এই প্রোগ্রাম করেছি, আমাদের নেতা এখানে এসেছেন। দয়া করে আমাদের নেতার সম্মান আছে, কালাপুর ইউনিয়নের সম্মান আছে। আপনারা সবাই এখান থেকে স্টেজের আশেপাশে থেকে আপনারা দয়া করে চলে যান। আমাদের নেতার আমরা দয়া করে আপনারা ক্লিয়ার করেন, দয়া করে আপনারা ক্লিয়ার করেন। কোনটা ও যে কালাপুর ইউনিয়ন যুবদল ছাত্রদল সত্যদল কাজীদল আজকের সভায় সভাপতিত্ব আছেন আমি আজকে রয়েছি কালাপুর ইউনিয়ন এত দূর থেকে হইতো আমি চলো নচল ওখান চল তাক মানুষ হইতো না এই তোমরা হলো ক্যামেরাম্যানে মাইন্ড কত না মাইছি
মুর্শিদ ডিসপ্লে খোলা রাখ সাইফুল ভাই মঞ্চমঞ্চে শ্রীমঙ্গল কলেজ বলে আহ্বায়ক সুমন মঞ্চমঞ্চে শ্রীমঙ্গল সৈন্য ছাত্রদলের আহ্বায়ক জাহিদ আহমেদ মঞ্চমঞ্চে শ্রীমঙ্গল আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুল। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের এত সময় নাই, আমরা সকলকে পরিচয় করে দিতে পারবো না। আপনারা জানেন পরিচয় করে জানি আপনার এক ঘন্টার উপরে রাখবো। এখানে হাজার নেতাকর্মী মাঝে ও ভিতর লাইটটা বন্ধ করা যায় না, এটা তো ফিরতে দিই ওইটা বেদরকারি ওয়াইটটা কবলে এটা বন্ধ করে আমি তবে এটা কোন গেছে আমি দয়া করে ছেড়ে দেন আছেন দয়া করে ছেড়ে দেন এখন আমাদের নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফুলটা আমার সাদা ফুল হয় যারা এই তারই প্রতিবাদে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি আমাদের শ্রীমঙ্গল মাটির মানুষের নেতা দীর্ঘ 70 বছর ধরে আমাদের মুক্ত আসতে পারে নাই সেই নেতা আল্লাহ মুজিবুর আমাদের প্রধান অতিথি সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা মুক্ত আকাশে এই কালাপুরি মাঝে দীর্ঘ 70 বছর দেশের কোনো কথা বলতে পারি নাই। আমরা মুক্ত আকাশে প্রধানমন্ত্রী বানিয়েছি, সেই জন্য শুক্রিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি চাবান জানো না আমার সংক্ষিপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।
অনেকদিন আজকের এই মিছিলের আয়োজন করেছেন। এই মিছিলের আয়োজনের একটি উদ্দেশ্য আমাদের নেতা অর্থাৎ মুজিবুর রহমান মুজিব ভাই আমাদের উদ্দেশ্যে ওনার মনের কথা বলবেন, আমার মনের কথা শুনবো। যে কারণে আপনারা জানেন একটি দিন এটা আবার শুরু হয়ে যাবে, এরপরে আমাদের প্রোগ্রাম এলোমেলো হয়ে যাবে। তাই আমার মুজিবুর রহমান মুজিব ভাই আমাদের নির্দেশ দিয়েছেন, আজকে ভাই ক্যাব একটু করলাম স্যার চলে দিতাম একটি লালিত দালাল গোষ্ঠী বিএনপির নাম করে কমলগঞ্জ শ্রীমঙ্গলে আমাদেরকে নির্যাতিত করেছে সম্ভবত। বন্ধুরা, আমি সেই দালাল চক্রের উদ্দেশ্যে বলতে চাই, এখনো সেই দালাল চক্র বিএনপির নামে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানে দখলবাজি করতেছে এবং পুলিশ সহিংস তাদের দূষণ দিয়ে আশ্রয় দিয়ে রক্ষা করতেছে। আপনারা দেখেছেন শ্রীমঙ্গল 5 স্টারে এই পুলিশ চক্রকে রক্ষা করতে ওই দালাল চক্র কিভাবে ভর্তি করে চেষ্টা করেছে সেই ছাত্ররা শ্রীমঙ্গল পদযাত্রা দিয়েছিল, সেটাও এই দালাল চক্র ষড়যন্ত্র করে প্রতিহত করেছে। আমি মুজিবের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আমি দেখলাম ক্যাব প্রতিটি নেতা কর্মী এই পুলিশ শহীদ চক্রের এবং
থেকে নেতা করবে এই খুনি শহীদ চক্রের বিএনপি নেতাদেরকে প্রতিহত করতে চায়। বাই বাই নেতৃত্বে আপনি থাকতে হবে এই আহ্বান দাবি জানিয়ে গোপালগঞ্জের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, দেশের জন্য ক্ষমতা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, হাজির মুজিব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ভাই করলাম আছেন উপজেলা বিএনপি করলাম এলো জেলা তাজউদ্দিন আলী ভাই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রাষ্ট্রবাসী, আজকের মুজিব ভাই আসা উপলক্ষে এই আপনার গণসমাবেশ, সেই সমাবেশের সম্মানিত সভাপতি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের সব নেতা কর্মীকে আমার আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন গত 17 বছর আওয়ামী লীগ সরকারের লোকে দেখিয়া হাত হাত করে শ্রীমঙ্গল পৌরসভা তথা শ্রীমঙ্গল গোপালগঞ্জের মানুষের হাজার হাজার কোটি টাকা যারা হাতিয়ে নিয়েছে সেই দালাল চক্র 5 তারিখের পর থেকে আবার আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। বিভিন্ন ওখানে আমাদের বিএনপির নাম লাগাইয়া বিএনপির পরিচয় দিয়ে বিভিন্ন চাঁদাবাজি, দালালি, বিভিন্ন অফিস আদালতে গিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে আমাদের উঠে দোষ চালাবার চেষ্টা করে। আমরা এই ব্যাপারে সজাগ থাকবো। আমরা আলহাজ মুজিবুর রহমান মুজিব সাহেবের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওনাকে জয় লাভ করে ওনার হাতকে শক্তিশালী করে আগামী সংসদ নির্বাচনে আমাদের বিশ্বাস, আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জ নেতা কর্মীর বিশ্বাস, তাদের শেষের প্রার্থী একমাত্র প্রার্থী হবেন জনাব আলহাজ মুজিবুর রহমান হাজী মুজিব। হাজী মুজিবের বিকল্প শ্রীমঙ্গল কমলগঞ্জ কেউ হতে পারে না, হবেও না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক এবং গোপালগঞ্জের সম্পাদক এবং উপজেলা জেলা বিএনপির সদস্য জনাব মুজিবুর ভাই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। ভাই এটা করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আলাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ওকে আমরা করলাম আপনারা সাইড লইন করলাম এটা করলাম দেখি আপনারা একটু হল্লা উঠা মাইকু কে রুইন মাইকু কে তুমি যাও না, তুমি কে কও না, দাও না। সম্মানিত আলাপুরবাসী, আজকের এই
বিগত 2006 সালে আমাদের নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মজিব সাহেব স্বপ্নে ডেকেছিলেন কাকাপুর ইউনিয়নের নয়ন থেকে সভা শুরু করবেন। সেই সময় তিনি কাকাপুর ইউনিয়নের নয়ন থেকে সভা শুরু করেছিলেন। সভা শুরু করে আমরা কাকাপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে নিয়ে আজকে আমাদের মধ্যে শফিকুর রহমান সাহেব নাই, রাসুল ভাই সাহেব নাই, আমরা পৌরপাড়ার একটি জনসভা করতে এসেছিলাম। পৌরপাড়ার জনসভা করার সময় ঢাকা থেকে একটি টেলিফোন আসে যে আমাদের সরকারকে টু করে, তত্ত্বাবধায়ক সরকারের টু করে সেনাবাহিনী সরকার ক্ষমতা দখল করে নিয়েছে। আমরা তৎকালীন সময়ে সেখান থেকে যাতায়াত করে যাই। যেই যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বিগত 17 বছর বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই, বিএনপি নির্বাচনে আসতে পারে নাই, নির্বাচনে আসলেও সেটা দখল করে নিয়ে যাওয়া হয়। আসলে আমি বক্তব্য কারণ এখান নামাজ পড়ে যাবে, এখান নামাজ হয়ে গেলে আর বক্তব্য দেওয়া সম্ভব হয় না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীমঙ্গল উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব মিজানুর আলম ভাই। ভাই করলাম ভাই মোবাইল করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। আজকে এই শ্রীমঙ্গল শাসন ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ প্রমাণ করে জাতীয়তাবাদী দল আজকে সুসংগঠিত। সেই সুসংগঠিত মঞ্চে শ্রীমঙ্গল কর্মসূচিতে হাজী মুজিবুর রহমান সাহেবের ওয়াজিব ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে নির্বাচন প্রক্রিয়া আমরা যে অবস্থা আছি সেই অবস্থাকে আমরা অনেক দীর্ঘায়িত করার জন্য আমরা একে অন্যের সাথে আমরা একে ভাতৃত্ববোধ রেখা আমাদের যে মতনৈক্য যদি থেকে থাকে আমাদের এখান থেকে উদ্যোগ নিয়ে আমরা হাজী মুজিব ভাইয়ের হাতকে শক্তিশালী করবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি একটা স্লোগানের মাধ্যমে আপনাদেরকে শ্রীমঙ্গল কমলগঞ্জে কোন নেতা আছে? কোন নেতা? কোন নেতা? তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সম্মানিত কালাপুর ইউনিয়নবাসী, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার চোখের সামনে শত শত ত্যাগী নেতা কর্মীকে দেখতে পাচ্ছি যাদের পরিচয় করে দেওয়ার প্রয়োজন ছিল এবং যারা এই ইউনিয়নের দায়িত্বে আছেন, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, তাদেরকে পরিচয় করে দেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমি নাম বলতে পারতেছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপরে আমি দেখতে পাচ্ছি আমার প্রতীক্ষা থেকে ওনার স্বস্থানে আসন করার জন্য আমি ওনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং অনেক সিনিয়র নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। তাদের নাম বলতে গেলে আমাদের সময় নষ্ট হয়ে যাবে, এর জন্য নাম বলতে পারতেছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর নিশ্চিত করবেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন খালাপুর ইউনিয়ন বিএনপির আজকের সভার সম্মানিত সভাপতি জনাব জিবরানুর টিকা ভাই। উনি আশা রাখছি এক মিনিট বক্তব্য শেষ করবেন। জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ। আমার কোনো বক্তব্য নয়, মুজিব ভাই টাইমও শেষ। আর তার সামনে আমরা বক্তব্যটা আমরা অনুরোধ দিই। আর আজকে সবচেয়ে সার্থক হয়ে গেছে বিএনপির কালাপুর মুজিব ভাই বিকল্প কোনো মানুষ নাই। আজকে যারা কষ্ট করি বরুণা আদিপুর রয়েছে বৃহত্তর কালাপুর ইউনিয়নের ব্যাপারে ইংলিশ খ্রিস্টান জেলা পর্যন্ত বাগান নারায়ণচেরা সভাগাংশ বাগানের সভাপতি সবাই পক্ষ থাকি, আমার দলের পক্ষ থাকি ধন্যবাদ জানাই। আর আপনারা যারা আজকে কষ্ট করতো এটার লাগে আমি আমার সেক্রেটারি সহ আমি সহ বিএনপি অঙ্গসংগঠন সব নেতাজিরা যারা আমরা আছি, আপনারা আমরা বানাইছেন। আমরা এটা আজকে আপনারা উপস্থিত করিয়া আমরা জীবনে বেড়াই দিতে পারছি। আমরা যে কি অনন্ত ফসল করছি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।
এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন শ্রীমঙ্গল নবনদীর মাটি ও মানুষের নেতা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবি বিশ্বস্ত জনাব তারেক রহমানের রাষ্ট্রপতি এবং শ্রীমঙ্গল নবনদীর আমাদের দলের প্রাণ প্রিয় নেতা যিনি আমাদের দলকে সুরক্ষিত করতে গিয়ে যত ধরনের মামলা হামলা সব কিছু দায়িত্ব নিয়েছেন আমাদের কাছে চলে গিয়েছে সব নেতাকর্মীকে নির্দেশন করেছেন এবং আমাদের পাশে আছেন সেই নেতা জনাব আলহাজ মুজিবুর রহমান বাইরের সামনে থেকে কিন্তু আমার বাড়ি করলাম আমরা জিতবো একসাথে ভাই এগিয়ে চলো ভাই সামান চালো ভাই মোবাইলটা তো দেখতে করছি সম্মানিত কালাপুর ইউনিয়নের মাইক্রোপিয়ান এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। সম্মানিত নেতৃবৃন্দ, একটু ধৈর্য সহকারে আমাকে একটু সুযোগ দেন, আমি একটু শান্তভাবে দুই একটা কথা বলি। কারণ গত 17 বছর এই খালাপুরের মধ্যে অনেক মানুষ অসুস্থ হয়েছে, অনেক মানুষ মৃত্যুবরণ করছে, আমি দেখা করতে আসতে পারি না। সেটা মোবাইল ভাই যে এই বেশিরভাগ এবং তার কুশলরা পরিকল্পনা করছিল যে আমাকে শ্রীমঙ্গলে আসতে দিবে না, যার পরিপ্রেক্ষিতে আমি এই এলাকায় আসতে পারি না। সম্মানিত নেতৃবৃন্দ, এর ভিতরে অনেকেই জেল জরিমানা হচ্ছে, অনেকে জেল কাটছে। যতটুকু সম্ভব আমার পক্ষে আমি টেলিফোনের মাধ্যমে, উকিলের মাধ্যমে সবাই বেইল করছি। তবে আমি আজকে সবচেয়ে সার্থক আমার সভাপতি এবং সম্পাদক খালাপুরে আমরা 100 অনেক নাম করছিলাম। আজকে ওনারা দেখা দিয়েছে যে ওনাদের নেতৃত্ব সঠিক। আমাকে বলছিল যে খালাপুরের নেতৃত্ব বদলানোর জন্য আমরা ওনাদেরকে চিঠিও দিয়েছি, মোবাইল লামাই রাখো। কিন্তু আমি আজকে দেখলাম খালাপুরের নেতৃত্ব অনেক সঠিক। এর আগে 18 সালেও আমি খালাপুরে একটা মিটিং করছিলাম, অনেক বড় সভা করেছিলাম। সেই সভায় আমি কালাপুরবাসীর থেকে যে ভালোবাসা পেয়েছি, আজকে তার যাব। আমি কালাপুরবাসীর কাছে ঋণী। আমি দীর্ঘদিন থেকে বরুণা, হাজিপুর, নয়নশ্রী, কালাপুর, গৈরবাজার, একবাজার এইসব জায়গায় প্রত্যেকটা জায়গায় আমি গেছি। যখন আমি স্বতন্ত্র ইলেকশন করি তখনও খালাপুরবাসী আমাকে বিপুল ভোট দিচ্ছে এবং বিএনপির ঢুকি। তারপরে ওনারা সোনায় সোহাগের মতো আমাকে ভোট দিচ্ছে যে আমি বিএনপিতে আসার পরে ওনারা আরো অনেক খুশি হয়েছে। তো সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যে এই তাড়াহুড়া কেন, এই জিনিসটা অনেকে জানেন না। এশার নামাজের আজানের পরে এখানে যারা মুরব্বিয়ান আছে সবাই দুইটা কথা শোনার জন্য এত কষ্ট করে গরমের মধ্যে আসছেন। কথা না শুনেই দেখা গেলো এশার আজান পড়ে গেছে, ওনারা নামাজ পড়তে যাবে। নামাজ পড়ার পরে আর মিটিং হবে না, কারণ এটা কর্মী সমাবেশ না, এটা তো জনসভা। এখানে জনগণ আসছে, নেতাকর্মীরা ধৈর্য আছে, নেতাকর্মীরা থাকতে পারবে ঘন্টার পর ঘন্টা, কিন্তু মুরব্বিয়ান যারা আসছে ওনারা নামাজের পরে আর থাকতে পারবে না, ঢাকার বাসায় যাইতে। এই কারণে আমরা এখানে
মুরব্বিয়ান আছেন, অনেক বক্তা আছে যারা ভালো ভালো বক্তৃতা আপনার উদ্দেশ্যে দিলেন। আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, পার্টি দল, শ্রমিক দল সবাই ছিল, কিন্তু আমরা সব কারণ আজাদপুরে 7:30। আমি যদি 10-15 মিনিট আপনাদের সাথে একটু কথা না বলতে পারি তাইলে আপনারাও সন্তুষ্ট হবেন না, আমিও সন্তুষ্ট হবেন না। এখন বক্তব্য না দিলেও আমরা অনেক জায়গায় বক্তব্য দিই। এই মিটিং অ্যারেঞ্জমেন্টের আগে 9টা ওয়ার্ডে আমাদের নেতা কর্মীরা গেছে, আমাদের সভাপতি সম্পাদক সবাই গেছে, গিয়ে আপনাদের সাথে মোলাকাত করতে কথাবার্তা হয়েছে, ওনারা বক্তব্য দিতে পারবে। আগামী তো ওনারা নেতা, আমার নেতা কোন যারা আমার পিছনে আছে, ছাত্র দল, যুব দল, ওনারা নেতা, ওনাদের বক্তব্য দিতেই বলবো কোনো কথা না। আমার সবচেয়ে কষ্ট হইল যারা এখানে মুরব্বিয়ান আসছেন খেলাপুরে, তাদের জন্য আমার বক্তব্য। তারা ওনারা আমার নেতা কর্মীরা সবসময় আমার কথা শুনে, টেলিফোনে কথা হয়, সবকিছু হয়, কিন্তু এই মুরব্বিয়ানরা সবসময় কথা বলে। তো সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই যে আমরা এমন একটা জায়গায় বসবাস করি যে জায়গায় হিন্দু, মুসলমান এবং চা শ্রমিক আমরা সম্মিলিত বসবাস করি। তো আমাদের মধ্যে এই মনোভাব যদি আসে যে আমাদেরকে মানুষ ভোট দিলে বিশ্বাস হারাবে না, চাঁদাবাজি হবে না, তারা যদি বুঝতে পারে তাহলে আমাদেরকে বিপুল ভোট দিবে। কারণ আমার মধ্যে ইনশাআল্লাহ আমার এমন কোনো কাজ নাই যে আমি চাঁদাবাজি করছি, মানুষের ক্ষতি করছি, এরকম কিছু আমার জন্য আপনারা ভোট চাইলে কোনো ভোটের কোনো কমতি হবে না। সবচেয়ে যে জিনিসটা আমাদের এই প্রেসিডেন্ট সরকার 17 বছর আমাদের প্রত্যেক নেতা কর্মীকে আমাদের বিএনপির নাম নিলেই আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, কষ্ট করছে, আমাদেরকে নির্যাতন করছে। এবং এর সাথে কিছু দালাল আছে যারা আওয়ামী লীগের ওই চুর শহীদের সাথে আপনার মানে মিলছে। চুর শহীদ পালাইছে, তখন এই দালাল চক্ররা আবার জেলার সুযোগ নিয়ে, জেলার থেকে সহযোগিতা নিয়ে বিএনপি হয়ে গেছে। এখন তারা বলতেছে যে আমরা টাকা দিয়ে নমিনেশন আনবো। আমার দল এত পচা দল না। নির্বাচনে এই ফেসিবাদী আওয়ামী লীগ বলছে যে এরা নির্বাচনে নমিনেশন বাণিজ্য করছে বিএনপি, আসলে সেটা না। বিষয়টা হলো যেভাবে আমাদেরকে হয়রানি করছে, যদি ইনকেস আমার এই যে আমার ছেলেকেও দলই এটা সিদ্ধান্ত নিচ্ছে যে প্রত্যেক জায়গায় 1-2 করে দিতে হবে, প্রথম 2-3 এইরকম দিচ্ছে। এখানে কোনো টাকা পয়সার বিষয় নাই, দলের টাকার দরকার নাই। বিএনপির যারা বর্তমানে আছে ওনাদের টাকার প্রয়োজন। এখন হয়তো অনেকে বলে যে টাকা নিয়ে নমিনেশন কিনে দেবে, এগুলি হচ্ছে স্বপ্ন, এগুলি হচ্ছে মানুষের ধোঁকাবাজি কথা, এগুলি ধোঁকাবাজি কথা। তো আমি আপনাদেরকে কিছু আমাদের কালেকশন কিছু নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমি আপনাদেরকে বলতে চাই। উনি বলছে যে আমাদের দলের সাথে ষড়যন্ত্র হচ্ছে। এই যে স্বাধীনতা হয়েছে, নতুন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে গণতন্ত্র, যে স্বাধীনতা, যে কথা বলার অধিকার পাইছি, সেই অধিকারের সাথেও কিছু দল ভারতের সাথে আঘাত করতেছে। এবং এই শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা ভারতে বসিয়া দালালি করতেছে, আমাদের দোষাত করতে। আপনারা জানেন এই যে 15 বছর এই কুখ্যাত এই মানে খুনি শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সে কি করছে? বাণিজ্য করছে, টাকার বাণিজ্য। আপনারা মুরব্বী এখানে আছেন, আপনারা জানেন যে আগে চেয়ারম্যান মেম্বার ইলেকশন হতো, আমাদের এখানে একজন মেম্বার সাহেব আছে, এখানে চেয়ারম্যান মেম্বার ইলেকশন হতো, বাণিজ্য হতো না। ওনারা কষ্ট করে পাবলিকের থেকে ভোট নিত, পাবলিকের কাজ করতো, বিনিময়ে ওনারা সম্মান পাইতো, বিভিন্ন জায়গায় গেলে ওনারা দাওয়াত পাইতো, সবকিছু পাইতো। কিন্তু এই শেখ হাসিনা বলে কি হয়েছে, এই চেয়ারম্যান মেম্বাররা পুরা ব্যবসা করছে। অর্থাৎ চেয়ারম্যানই নমিনেশন নেওয়ার জন্য টাকা দিচ্ছে শেখ হাসিনা, এমপি নেওয়ার জন্য টাকা দিচ্ছে। গত ইলেকশনে 200 কোটি টাকা দিচ্ছিল, যে মন্ত্রী আর এমপি দুইটা একবার প্যাকেজ দিচ্ছে। শেখ রেহানা আর শেখ হাসিনার একসাথে এই টাকা নেওয়া হয়েছে। তারপরে এইবার সিলেটে আসে শেখ হাসিনা বলছে যে শহীদ
মন্ত্রীকে আমরা মন্ত্রিত্ব দিব, তো দিয়েছে মন্ত্রিত্ব, সেটাও কিন্তু 200-300 কোটি টাকা বেশ দিয়ে এই নমিনেশন দিচ্ছে। তো যখন মানুষ এইভাবে বেচা কিনা হয়, তাহলে আমি মানুষের উপকার কেন্দ্র হবে। সে 200 কোটি টাকা যে নমিনেশন সে চিন্তা করে আমাকে 300-400 কোটি টাকা কামাই করবে, ঠিক আছে না? আমি আপনাদেরকে বলবো যে আমরা এমন একটি দেশ এখন তৈরি করতে চাই যে দেশে একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হবে সে এলাকার লোকের কাজের জন্য, এবং সে বিনিময়ে সম্মান পাবে, সে বিনিময়ে যেখানে বিচার বৈঠকে মিটিং এ যাবে সে একটা চেয়ার পাবে। এটাই তো যথেষ্ট। টাকা কয় টাকা মানুষ খাইতে পারে, একজন লোকের কি চাহিদা আছে বলেন তো? এখানে কয় টাকা খাইতে পারে? এই কাপড় চোপড় পরা, চাউল মানে নর্মাল ডাইন ভাত খাওয়া, ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়াবো, এইটা ছাড়া আর কি করবে? 3.5 কাপড় দিয়ে পেশাই আপনারা খবরে রাখেন। এই যে কোটি কোটি টাকা দিয়ে এমপিরা কামাইছে, এরা কি খাইতে পারতেছে? এখন ঘুমাইতে পারে। শেখ হাসিনা ওই আমরা শুনছি ছোটবেলায় যে সকালে 5টা আর রাতে বকি, মানে এরা ইসলামের কথা, কিন্তু সেটা দেখেন কিভাবে বলছে। সকালে বেটি জানে যে এই দেশের মালিক সে, আর দুপুরে সে বাড়ানোর সময় ভাত খাইতে পারবে, এখন মনে খেয়াল করছে মানুষের রিজেক্ট মারছে, মানুষের বন্দি করছে, আয়না করে বন্দি করে নির্যাতন করছে। যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে তারা ঘরে মারিয়া ফেলাইছে, নাইলে তারা জেলে ঢুকে দিচ্ছে। এইভাবে করে তারা 15 বছর এই দেশের লুটপাট করছে। শেখ হাসিনা ভারতে গিয়ে বলছে যে এই দেশ শেখ মুজিবের এবং আমার বাবা মরার পরে আমাকে দিয়ে গেছে, মানে শেখ হাসিনা দিয়ে গেছে, এটা বলো। তার মানে আমরা কিচ্ছু না, যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে সেটা তার দলের লোক হোক আর বিজেপি লোক, তার ইতিহাস এইরকম। আমরা এখন আমাদের ইতিহাসের কথা, আমরা এমন একটি দেশ চাই যে দেশে এই মেম্বার, চেয়ারম্যান, এমপিরা মানুষের সেবা করে, ব্যবসা করে। সে তো সম্মান এমনি পাইতেছে, এমপি সাহেব করতেছে, যেখানে যাই বিয়া শাদী হইতেছে, দাওয়াত পাইতেছে, এটাই তো তার জন্য না, তার জন্য এটা বেশি না। এখন মানুষ লুক করে দিচ্ছিল এতদিন, এই লুক থেকে এখন আমরা সমস্ত লোককে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের দল, আমাদের বিএনপি তারা নিজে বলছে যারা চাঁদাবাজি, যারা দখলবাজির মধ্যে জড়িত থাকে তাদেরকে 6 মাস হইলে উনি খুঁজিয়া বাই করে ওদেরকে আইনের আওতায় দিবে, পরিষ্কার কথা। এবং তারেক সাহেব 17 বছর বাইরে থেকে উনি উপলব্ধি করতে মানুষ কি চায়, এই জন্য আমাদেরকে উনি নির্দেশনা দিচ্ছে আমরা যাতে মানুষের সাথে থাকি, আমরা মানুষের সেবায় যেন থাকি। তো আমার অনেক নেতা কর্মী আছে যারা 17 বছর ধরে কষ্ট করতেছে, দলের জন্য কাজ করতেছে, পয়সা খরচ করছে, সংসার নষ্ট হয়ে গেছে, ফ্যামিলি দুর্বল হয়ে গেছে, গরিব হয়ে গেছে, পড়াশোনা নষ্ট হয়েছে, এরকম অনেক নেতা কর্মী আমার আছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার দল যদি ক্ষমতায় যায় আর আগাল্লা ভাগে আপনাদের সহযোগিতা যদি আমি এমপি হইতে পারি, ইনশাল্লাহ আপনাদের পাশে আসবে। একটা এমপি 5 বছরে অনেক কিছু পায়, একটা লোককে এসে স্বাবলম্বী করতে পারে, দলের নেতা কর্মীকে স্বাবলম্বী করতে পারে যদি সে তার নিজের থেকে পারি না করে। আমি আপনাদেরকে এই এসা এবং মার্কেটের মাঝখানে ওয়াদা করতেছি, আমার থেকে বাড়ি করার প্রয়োজন নাই, আল্লাহ আমাকে যা দিতে ওইটাই আমি খাইয়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার এত টাকার দরকার নাই, এত কিছুর দরকার নাই, যেটা আছে ওটাই সামাল দিতে পারি না। সো আপনাদের এমপির কোটায় যা আসবে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি আপনাদের কিছুটা খরচ করবো, এবং আমাদের নেতাকর্মী সবাইকে আমি কাজ ব্যবস্থা করে দেবো। আমাদের নেতাকর্মী যারা কষ্ট করতেছে দিন রাত, এই যে মিটিং অ্যারেঞ্জমেন্ট করতে, মানুষের বাড়িতে গেছে, আগামী ইলেকশনে অনেকেই বাড়িতে যাবে, মানুষকে বুঝাবে, সেন্টারে নিয়ে আসবে, সবকিছু করবে, তাদের ব্যবস্থা ইনশাল্লাহ যদি আমাদের আল্লাহ এমপি বানায় আমি নিজ হাতে এই ব্যবস্থা করে দেবো, ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই। আমি এই সব কিছু আত্মসাৎ করার আমার প্রয়োজন নেই। সম্মানিত নেতৃবৃন্দ, আমি 2001-এ যখন নির্বাচন করি, আমাকে আমাদের আওয়ামী লীগের ইসুফ আলী আমার সাথে ছিল এবং এখানে খাওয়াপুরের মনে ছিল, ওনারা আমাকে ওয়াদা করাইছিল যে পাহাড়ে, আমাকে উনি ওয়াদা করাইছিল যে পাহাড় যদি আমরা ক্ষমতায় যাইতে পারি
তাহলে পাহাড়ের লোকগুলা যাতে সুন্দরভাবে বসবাস করে তাদের জায়গাটা যাতে তারা পায়, তাদের জায়গাটা যাতে তাদের পায়। ভাই আমার কথা শুনে আগে তারপর আমার কথা বলে, তারা যাতে পাড়ার জায়গাটা পায়। তো আমি আজকে এই খারাপুরের মায়মুরুবিয়ান যুবক ভাইদের সামনে বলতেছি, যদি আমার দল ক্ষমতায় যায় আমি ওনাদের পাহাড় যাতে ওনারা বরাদ্দ পায়, ওনারা যেখানে বসবাস করতেছে তারা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা আমার দলের তারেক সাহেবের নির্দেশনা, আমার দলের নেতা কর্মীরা কোন অবস্থায় কোন চাঁদাবাদীর সাথে যদি দৌড়ায়, কোন রকমের দখলদারির সাথে দৌড়ায়, আমরা তার পিছনে নাই, তার সাথে নাই। আমি এই মুরব্বীদের সামনে সবাই সামনে বলে গেলাম, আমরা চাঁদাবাজদের সাথে নাই। সম্মানিত নেতৃবৃন্দ, যারা এই খারাপুরে আমি অনেকবার আসছি, আমার অনেক ইচ্ছা এই খারাপুরে এই যে গেটের একটা বিষয় আছে, কিছু কিছু কলের ব্যাপার আছে, অনেকগুলো বিষয় খারাপুরে আছে, কিন্তু যারাই এর আগে এমপি হয়েছে তারা শুধু পয়সা নেওয়ার জন্য খাওয়ার থেকে কেমনে পয়সা নিয়ে দিতে পারে এই কাজ করবে, কিন্তু আমি এই কাজ করবো না। আমি আপনাদের যতগুলা উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে আমি এটা করব, এবং গত নির্বাচনে আমি ওয়াদা করছিলাম এখানে একটা হ্যাঁ আমার মনে আছে সেটা আমি ইনশাল্লাহ আমার দল ক্ষমতায় গেলে আমি এটা করে দেবো। এটা কোনো বিষয় না, এটা অবশ্যই হবে, অবশ্যই না হওয়ার কোনো কারণ নেই। আর এই খেলাপুরের মানুষ এখন আমি উন্নয়নমূলক কোন কর্মকাণ্ডের কথা আসলে বলা ঠিক হবে না। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে আমাদের এখানে কয়েকটা জাতির বসবাস, আমাদের এখানে মুসলিম, হিন্দু, চা শ্রমিক, তারপরে খ্রিস্টান, তারপরে আমাদের এখানে আপনারা গারো, খাসিয়া, অনেক জাতির বুড়ি অনেক জাতির বসবাস। ওনাদেরকে যদি আপনারা পাশে থাকেন, ওনাদের সাথে যদি আপনারা মিলেমিশে চলেন, তাইলে ভোট ওনারা দিবে, আপনি কিন্তু ভোট দিবেন। আপনারা এবারে যে নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ, সুষ্ঠ, অবাধ, প্রভাবমুক্ত নির্বাচন হবে। কেউ সেন্টারে গিয়ে প্রভাব দেখাইতে পারবে না। যারা জনগণ আছে তার যেখানে মন চায় সেখানে ভোট দিবে। সেই ভোট নিতে হলে কি করতে হবে? মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে চারিত্রিক গুণাবলী দেখাইতে হবে, মানুষকে ভালো স্বপ্ন দেখাইতে হবে, তবে শুধু আপনি ভোট পাইবেন, তাইলে ভোট পাবেন না। আগামী এই যে আসতেছে, পূজা আসতেছে, আপনারা জানেন আমাদের শ্রীমঙ্গলে অনেক হিন্দু সম্প্রদায় আছে, বাগান সম্প্রদায় আছে, ওনারা পূজা করে। তো আওয়ামী লীগ সন্ত্রাসীরা মনে রাখবেন যে তারা কিন্তু সব জায়গায় এরকম প্রমাণিত, তারা পূজা মঞ্চে আগুন লাগাইয়া বিএনপি জমাতে রূপে দুঃসাহ। এইবার আমরা কি করবো? আমি দুইটা গাড়ি দিয়ে আমার নেতা কর্মীকে পাহাড়ের মধ্যে রাখবো, আপনারা নিজ নিজ এলাকায় পাহারা দিবেন। সন্ত্রাসীরা পূজা মঞ্চে আগুন লাগাইলে আমাদের দোষ না দিতে পারে, এই জিনিসটা আপনাদের সবাইকে সতর্ক রাখতে হবে। এটা আমরা বসবাস করি একসাথে, ওনারা আমাদের সাথে মিলেমিশে বসবাস করি, আমরা একসাথে থাকতে পারি, চাই কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আমরা চাই না। পরিষ্কার বিষয় যে এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা শ্রীমঙ্গল কমলগঞ্জে আমরা হইতে দিব না। কাজে এই সন্ত্রাসী আওয়ামী লীগ যাতে এখানে কোনো ষড়যন্ত্র না করতে পারে সেই দিকে আমাদেরকে সবাইকে সজাগ রাখতে হবে। আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলি, আমাদের দল যদি নিরঙ্কুশ বিজয় নিয়ে সংসদে যাইতে পারে, আমরা এই সন্ত্রাসী দলকে, যারা খুনি, যারা মানবতা বিরোধী অপরাধ করছে, ছাত্রদেরকে হত্যা করছে, আমাদের বিএনপির নেতা কর্মীরা এই 15 বছরে কমপক্ষে অনেক নেতা কর্মীদের তারা মেরে ফেলছে, আপনারা জানেন। এই দলের নিবন্ধন বাতিল করার জন্য সংসদে আমরা চেষ্টা করি। এরা রাজনীতি করার অধিকার হারাইছে, এরা ক্ষমতায় গিয়ে ক্ষমতার দাপট দেখে আমাদের বিরোধীদেরকে দমন করছে, জেলে ঢুকাইছে, কষ্ট দিচ্ছে। এদের রাজনীতি করার অধিকার নাই। নেতা তারেক রহমান সাহেব বলছেন যে আমাদের দল যদি ক্ষমতায় যায় 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। অনেকগুলি সংস্কারের কথা উনি বলছেন। কোন চেয়ারম্যান মেম্বার ব্যবসার জন্য, কোন এমপি ব্যবসার জন্য টিকিট নিতে পারবে না। আমার দল টিকিট বিক্রি করে না, বিএনপি রেকর্ড নাই। বিএনপি আমি আপনাদেরকে বলি, আমি যখন বিএনপিতে আসি আমাকে 14 লক্ষ টাকা দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য। আমার কাছে অনেক টাকা ছিল, অনেকে বলছে আমি টাকা দিয়ে নমিনেশন আনছি। সাইফুর রহমান সাহেব মধুমিয়াকে 10 লক্ষ 15 লক্ষ টাকা দিচ্ছে, যে আগেরবার যখন ধানের শীষ আসছিল।
জন্য বিক্রি হয় না, আমার দল টাকার জন্য বিক্রি হয় না। আমার দল অনেক ভালো ভালো লোক আমার দল ধরে আছে। এই 17 বছর নির্বাচনের পরে বিএনপি কি কমছে? নির্বাচনের পরে বিএনপি কি ধ্বংস করতে পারছে? সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা বুঝতে পারছেন অনেকে কেন বক্তব্য দিতে পারে নাই, অনেকে চেয়ারে বসতে পারে না। আমি এখানে আমার অনেক মুরব্বীদের চেয়ার থেকে বসে কিছু নতুন লোকদের জায়গা দিচ্ছি, আপনারা মনে করতে দিবেন না। আমার আরেকদিন ভাই অনেক নিবেদিত লোক, ওনাকে চেয়ার থেকে ছুটে আমি আরেকজনকে জায়গা দিচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, এই জিনিসগুলো বুঝবেন। আমাদের মিটিং এর পরিবেশ পরিস্থিতি সবাইকে বুঝতে হবে। অনেকে দাঁড়াই ফেলছে, অনেকে পিছনে জায়গা পায় নাই, অনেক কিছু ঘটনা হয়েছে। এই ঘটনাগুলা এই মিটিং যেহেতু এশার নামাজের আগে শেষ করতে হবে, সেই জন্য এই বিষয়গুলো হয়েছে। এটার জন্য আমি সবার কাছে আমি হাত জোর করে মাপ চেয়ে নিচ্ছি, আপনারা মনের মধ্যে কোনো কিছু রাখবেন না। আমরা সবাই ভাই ভাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এবং আমি আরেকটা কথা বলি, আমাদের নেতা কর্মীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন। আমরা সংগঠন করি, সংগঠনের অর্থ কি? সংগঠনের অর্থ হল শৃঙ্খলা মানিয়ে চলা, বড়কে সম্মান করা, সম্মান যে সভাপতি তাকে সেক্রেটারি সম্মান করতে হবে, সেক্রেটারিকে সাংগঠনিক সম্মান করতে হবে, সবাই মিলেমিশে চলতে হবে। আমি কালকে এই মিটিংটাকে সুন্দর করার জন্য বারবার আমাদের সমন্বয়কারী কমলগঞ্জ থেকে আসছে, থানা থেকে আমাদের সভাপতি সম্পাদকরা আসছে, এখানে আমাদের সভাপতি সম্পাদক ছিল, ছাত্রদল যুবদল সবার সাথে বসে আমরা এখানে মিটিং করছি, নীতি নির্ধারণী করছি, নীতি ঠিক করছি। এবং সবকিছু করার পরেও অনেকে নীতি ভঙ্গ করতে চাইছে, এইটা ঠিক না। যারা করতে চাইছে আগামীতে বলবো আপনারা এইসব করবেন না। এইটা আমাদের এখানে বলা হয়েছে, পার্টিও দিক থেকে বলা হয়েছে যে আমরা জনগণের কাজ করি, জনগণের সমস্যা হয় এমন কর্মকাণ্ড আমরা করবো না। যেমন মিছিল করা, রাস্তার উপরে গাড়ি আটকানো, রিক্সা ডিস্টার্ব করা, পাবলিকের সমস্যা করা, এটার জন্য আমার দল বলছে কোনো ফেস্টুন, ব্যানার, গুন্ডা মিছিল এইসব করা যাবে না। সেইটাই আমরা এখানে চেষ্টা করছি যাতে বাস্তবায়িত হয়, নাইলে দেখা যাবে আমার ক্ষতি হয়ে যাবে। আপনারা যদি এই কথাগুলো না শুনেন, ফেস্টুন লাগান, ব্যানার লাগান, মিছিল করেন, হুন্ডা শোডাউন দেন, কার শোডাউন দেন, তাহলে কি হবে? আমার মানে সঠিক হয়ে যাবে। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও খারাপুরের মানুষকে ভালোবাসি। খারাপুরের মানুষের কোন রকমের ক্ষতি হোক বা আমার কোনো ক্ষতি হোক, খারাপুরের মানুষও চাইবো না, আমিও চাইবো না খারাপুরের মানুষের কোনো ক্ষতি হোক। আপনারা জানেন, এখানে আমার আগের বক্তারা বলতো, সময় পাইনি যেটা বলতে পারবেন, আমাদের যত নেতা কর্মী কমলগঞ্জ শ্রীমঙ্গলের মধ্যে মামলার শিকার হচ্ছে, জেলে গেছে, তাদের সমস্ত খরচ কিন্তু আমি দিচ্ছি। মাঝখানে একটু পূর্বটাও চলছিল, এই কয়েকজন নেতা আমাদের নিজেরটা নিজে করছিল, ওটাও ভাঙিয়ে দিলাম আপনাদেরকে। বাকি সমস্ত নেতা কর্মীদের আমি আমার পক্ষ থেকে হাইকোর্টে বেল করানো, জজ কোর্টে, লোয়ার কোর্টে এবং হাজিরা দেওয়া সবকিছু আল্লাহর রহমত আমি চালিয়ে দেখতেছি। এটা আমি এবং চান্দাবাজির মধ্যে আমি নাই। এই যে এখানে এই মিটিংটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আমি একটা ভাইকে বলছি যে খরচ হবে আপনারা আমার থেকে নেবেন। আদারওয়াইজ আমি যদি বলি যে ভাই এত বড় মিটিং আপনারা অ্যারেঞ্জমেন্ট করেন, তো ওনারা কি করবে? আরেকজনের কাছে 1000 টাকা চাইবো, আরেকজনের কাছে 5000 টাকা চাইবো, আরেকটা চান্দাবাজি শুরু হয়ে যাবে। এই জন্য এই মিটিং এর সম্পূর্ণ খরচ আল্লাহর রহমত আমি দিয়া করছি। এই জন্য আমি বুঝাইতে চাই যে ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে এমপি বানান, তাহলে কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের দালালি এইসবের জায়গা আমার সামনে হবে না, পরিচালিত হইতে পারবে। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী আমার কথায় কেউ যদি মনে রাগ করে থাকেন বা আমি এখানে বসাবসি নিয়ে একটা ইয়ে করছি, কেউ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ইনশাআল্লাহ আপনাদের মায়া নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে আমি আগাইয়া দেবো। আপনারা আমার সাথে আগাইয়া দেবেন, আপনারা আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি করে দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে যাইবা
বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি শেষ চাচা আমার হাত শেষ একটু আপনি দিবেন কষ্ট করিয়া একটা মিনিট ঠিক আছে স্যার দিকে মাইক ওনারা রাখি দে রাখি ইয়ে করুন ওটা ইচ্ছা সামনে সব কর সামনে সব কর সামনে চাই ভাই সামনে যাইবা একটু ভাই Sawai oke sawai. Oke sai napne sabka. Oke sabka sabka sai. এ বন্ধু তুই ওর সামনে তো সামনে দে। এ মাইক বন্ধ করো। মাইক বন্ধ করো মাইক বন্ধ করো। এ মাইক বন্ধ করবে। সামনে যাইবা সামনে যাইবা সামনে যাই ওকে ওকে নেক্সট আগো বাইরে করলাম না বাইরে করলাম না এরা কেরাও দিয়ে দিন দিবো নিচে কাটাবি বড় ভাই ছবি তুলো किसके लगा